1961 সালে শুরু হওয়া এক স্বপ্ন আজ বদলে দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশের মাটিতে এমন এক প্রকল্প তৈরি হচ্ছে যা একদিন দেশের বিদ্যুতের বড় অংশের চাহিদা পূরণ করবে, কিন্তু এর পেছনে আছে অনেক বড় অজানা ইতিহাস। নমস্কার, আমি অপিক আছি আপনাদের পাশে। আজ আমরা জানবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি পাবনা ঈশ্বরদী রূপপুরের পদ্মা নদীর পাশে অবস্থিত। এই প্রকল্প থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। রূপপুর প্রকল্পে শুরু হয় 1961 সালে। এরপর 1962 সালে রূপপুরের জায়গাটি নির্বাচন করা হয়। বিভিন্ন পরীক্ষায় দেখা যায় এই জায়গাটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য উপযুক্ত। 1968 সালের মধ্যে কিছু প্রাথমিক কাজ সম্পন্ন করা হয়, কিন্তু 1969 সালে পাকিস্তান সরকার এই প্রকল্পটি বন্ধ করে দেয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে আবার এই প্রকল্পটি শুরু করা হয়। বিদেশি বিশেষজ্ঞরাও বলেন রূপপুর এই জায়গা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য উপযুক্ত, তবে টাকা ও প্রযুক্তির অভাবে এই কাজ বেশি এগোয়নি। 1909 সালে আবার এই প্রকল্পের কাজ নতুন করে শুরু হয়। একই বছরে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চুক্তি হয়। এরপর ধীরে ধীরে বিভিন্ন পরিকল্পনা ও পরীক্ষা করা শুরু হয়। 2012 সালে এই প্রকল্পের জন্য আইন করা হয়, আর 2013 সালে রাশিয়ার সঙ্গে ঋণ চুক্তি হওয়ার পর এই প্রকল্পের মূল কাজ শুরু করা হয়। 2015 সালে এই প্রকল্পের কাজ করার জন্য একটি আলাদা কোম্পানি তৈরি করা হয়। 2017 সালে প্রথম ইউনিটের নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। 2023 সালে রাশিয়া থেকে প্রথম পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আসে। 2026 সালে প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি দেওয়া শুরু হয়। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের 33তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হয়। এই কেন্দ্রের 2টি ইউনিট থেকে প্রায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এখানে ইউরেনিয়াম থেকে তাপ তৈরি হয়, সেই তাপে পানি বাষ্পে পরিণত হয়, সেই ভাপ টারবাইন ঘোরায়, আর সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। কয়লা ও গ্যাসের তুলনায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেক বেশি শক্তিশালী। কম জ্বালানিতে বেশি বিদ্যুৎ পাওয়া যায় এবং এতে পরিবেশ দূষণও কম হয়। তাই ভবিষ্যতের বিদ্যুতের জন্য এই প্রকল্পটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন পুরোপুরি চালুর দিকে এগিয়ে যাচ্ছে। সফলভাবে চালু হলে এটি বাংলাদেশের বিদ্যুৎ ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন আনবে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।